হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি জগদ্ধাত্রী পুজোর সেকেন্ড দিনের মিনি ভ্লগ। বাড়ির সামনে মেলা বসলে বাড়িতে থাকতে কি কারোর ভালো লাগে? যেহেতু জগদ্ধাত্রী পুজোটা আমাদের পাড়ার পুজো, তাই এই মেলাটা একদম আমাদের বাড়ির সামনে। দুপুরবেলায় লাঞ্চ করার পরে আমরা প্রত্যেক দিনই মেলায় যেতাম, কিন্তু সেই সব ভিডিও আমি আর বানাইনি। আমি শুধু এই রাত্রে গিয়েছি সেই ভিডিওগুলোই বানিয়েছি। এই দিন প্রথমে মেলায় গিয়েছিলাম আমার মা, দিদি আর আমার ভাইয়ের সঙ্গে। কিছুক্ষণ কেনাকাটার পরে আমরা এই গেমটা দেখতে পেলাম। তারপর আর কি চলে গেলাম আমরা এই গেমটা খেলতে। এই গেমটার নিয়ম ছিল, এখানে আমাদের 6টা বল দেওয়া হয়েছিল, আর সেই 6টা বল এই নাম্বার লেখা আছে এই ঘরগুলোর মধ্যে ঢোকাতে হবে। আর সেই 6টা ঘরের নাম্বার কাউন্ট করে ফাইনাল যে নাম্বারটা হবে, সেই নাম্বারে যে গিফটটা থাকবে আমরা সেই গিফটটা পাবো। কিন্তু সব নাম্বারে যে গিফট ছিল এমনটা নয়, এমন কিছু কিছু নাম্বার ছিল যে ফাইনালস করে যদি সেই নাম্বারটাই গিয়ে হয় তাহলে কিন্তু সেখানে কোনো রকম গিফট পাওয়া যাবে না। আর লাকিলি আমরা 5 জনে এই গেমটা খেলেছি, আর আমরা 5 জনেই কিছু না কিছু গিফট পেয়েছি। আর টিকিটের দাম ছিল মাত্র 10 টাকা করে। তারপরে চলে এলাম আমরা মেন মেলার ভেতরে। আর এই বাচ্চাদের রাইডগুলো দেখে আমার প্রত্যেকবার মনে হয় আমি এখানে চাপবো, কিন্তু লজ্জার জন্য আমি চাপতে পারি। যাই হোক, তারপরে দিদা এই ব্রেক ডান্সের টিকিটগুলো কেটে দিল। আর আমি ভাইকে জিজ্ঞেস করছিলাম যে ওর ভয় লাগছে কিনা। ভাই বললো ওর ভয় লাগেনি, কিন্তু আমার দিদির ভীষণ ভয় করছিল। তারপর দিদিকে আমি মিথ্যে করে সাহস দিলাম, কারণ ভয় আমার নিজেরই লাগছে। তারপর আমরা 3 জন মিলে উঠে গেলাম ব্রেক ডান্সে। আর ব্রেক ডান্সে ওঠার পরে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, তবে খুব একটা জোরে বৃষ্টি পড়েনি, তাই আমাদের কোনো রকম প্রবলেম হয়নি। তারপর তো ব্রেক ডান্স থেকে নেমে এসে দেখি সুমিতা আর কুশলও চলে এসেছে। আর তারই মধ্যে মা আবার এনে দিল চপ আর ঝাল বড়া, যেগুলো আমরা সকলে মিলে খেলাম। আর সেদিন আমাদের মন্দিরের প্রোগ্রাম ছিল বাউল। আর বাউল যেহেতু শুরু হয়ে গিয়েছিল, তাই মা দিদা চলে গেল বাউল শুনতে, আর আমরা চলে গিয়েছিলাম ফুচকা খেতে। আর ফুচকা খেয়ে আসার পরে আমার সব ভাই বোন গুলো চলে এসেছিল, তাই সবাই মিলে চলে গেলাম নাগরদোলায় উঠতে। আর আমি ছোটবেলায় নাগরদোলা দেখলেই ভয় পেতাম, কিন্তু এখন আমার একটু একটু সাহস হয়ে গেছে নাগরদোলায় ওঠা। যখনই প্রথমবার নাগরদোলায় উঠি তখনই অনেকটা ভয় নিয়ে আর ওঠার পরে সে যা চিৎকার শুরু করি, মেলার প্রত্যেকটা লোক আমাদের দিকেই তাকিয়ে থাকে। মানে ভয় লাগছে লাগুক ভাই, তবুও আমাদেরকে চাপতেই হবে। আর এবছর একবার নাগরদোলা থেকে নামার পরে আমাদের জানি না কি হয়েছিল, আমরা সঙ্গে সঙ্গে আবার টিকিট কেটেছিলাম ওঠার জন্য। দেন নাগরদোলা থেকে নেমে আমরা আবার টিকিট কাটলাম ব্রেক ডান্সে ওঠার জন্য। আর এতগুলো রাইডে পরপর চাপার পরে আমার গা গোলাতে শুরু করেছিল। দেন আমার ভাই বোনদের ফুচকা খাইয়ে আমরা চলে গেলাম মন্দিরে বাউল গান শুনতে। বেশ কিছুক্ষণ বাউল গান শুনলাম, দেন আমরা সকলে মিলে একটু আড্ডা দিয়ে চলে গিয়েছিলাম খেতে। তারপর আবার মন্দিরে গিয়ে কিছুক্ষণ বাউল গান শুনেছিলাম, দেন আমরা চলে এসেছিলাম বাড়ি। তো চলো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।